আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আসলে ফিড তৈরি করতে গিয়ে যেটা হয়, খাবারের একটা কনফিউশনে সারাক্ষণ থাকেন যে আমি যে ফিডটা বানাচ্ছি তাতে কত পার্সেন্ট প্রোটিন থাকবে। বুঝতে পারছেন, যখন হচ্ছে রেডি ফিড আমরা ব্যবহার করছি, রেডি ফিডে কাঙ্ক্ষিত প্রোটিনের পরিমাণ পাওয়া যাচ্ছে না, এটা খামারিদের একটা ভালো অভিযোগ। আর আমি বরাবরই এই খাবারটা নিজ হাতে বানিয়ে দিতে বলি। তো সেই ক্ষেত্রে প্রোটিনের মানটা জানা জরুরি। তো এরকমই আমরা তো খাদ্য বানাই দুইটা দিয়ে, মানে কখনো উদ্ভিদজাত উপাদান থাকে, আবার প্রাণীজ উপাদান দিয়েও খাদ্য বানাই আমরা, বা দুটোরও মিক্স করে আমরা দেই। তো প্রোটিনের পরিমাণটা জানলে আমাদের জন্য এই ফিড বানানোটা সহজ। যদিও আপনারা অনেকেই জানেন যে কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে, মানে কোন উপকরণে কত পার্সেন্ট প্রোটিন আছে। তবু আজকের ভিডিওটা এরকম হবে যে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন খাদ্য উপকরণগুলোতে কত পার্সেন্ট প্রোটিন থাকছে। তো প্রথমে আমি উদ্ভিদ জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে প্রোটিনের পার্সেন্টেজটা বলি। সেটা যে সয়াবিন বীজ। সরাসরি যে সয়াবিন বীজ অনেকে ব্যবহার করে থাকেন, টোটাল আস্ত সয়াবিন যে বীজটা আছে, সয়াবিনের যে বীজ, সেটা তো 35 থেকে 45% প্রোটিন থাকে। আমি বলবো যে উদ্ভিদজাত এবং প্রাণীজাত যে প্রোটিন তার কিছু সুবিধা অসুবিধাও বলবো। তো আগে প্রোটিনের পার্সেন্টেজটা বলে ফেলি। তো এটা গেল। আর একটা যে সয়াবিনের আবার খৈল আছে, সেই খৈলে কিন্তু আবার প্রোটিনের পার্সেন্টেজটা একটু বেশি। সয়াবিনের খোলে 40 থেকে 50% মতো প্রোটিন থাকে। সরিষার যে খোল, সেই সরিষার খোল বহুল ব্যবহৃত একটা উপাদান বাংলাদেশের জন্য। বাংলাদেশ, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই সরিষার খোল ব্যবহার করা হয়। এই সরিষার খৈলে কিন্তু 28 থেকে 35% মতো প্রোটিন থাকে। আবার আরেকটা সরিষা পাওয়া যায়, সেটা রাই সরিষা বলে। তো এই রাই সরিষাতে আপনার যেটা হয় সেটা 30 থেকে 40% মতো প্রোটিন, অর্থাৎ প্রোটিনের পরিমাণটা রাই সরিষাতে একটু বেশি থাকে। অনেক জায়গায় তিলের খৈল কিন্তু ব্যবহার করা হয়। এই তিলের খৈলে কিন্তু একটা ভালো পরিমাণ প্রোটিন বা থাকে, মানে মাঝারি পর্যায়ের প্রোটিন থাকে। 25 থেকে 32% মতো প্রোটিন এই তিলের খৈলে থাকে। তুলার যে বীজ আছে, তুলার বীজ অনেক জায়গাতে তুলার বীজের আপনার খৈলটাকে অনেক সময় আপনার এই কী করা হয়, প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করা হয়। সেটাতে আপনার 20 থেকে 30% মতো প্রোটিন থাকে, কম পরিমাণে। আরেকটা উপাদান বাংলাদেশে এখন ব্যবহার করা শুরু হয়েছে, সেটা চীনা বাদামের যে খৈল, সেটাকেও আপনার উদ্ভিদজাত উপাদান হিসেবে, প্রোটিনের সোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই চীনা বাদামের খোলের ক্ষেত্রে 20 থেকে 35% মতো প্রোটিন থাকে। আবার অনেকে ভুট্টা, বাংলাদেশে প্রচুর চাষ করা হয়। ভুট্টার আটাও অনেক সময় কী বলবো, মাছের খাদ্য হিসেবে, খাদ্য তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এই ভুট্টার আটাটা খুব বেশি ডাইজেস্টেবল না, মানে লেস ডাইজেস্টেবল, খুব কম হজম হয়। ভুট্টার আটাতে 8 থেকে 10% প্রোটিন থাকে, মানে প্রোটিনের মানটা বেশ লো বা পুয়োর আসলে। এরপর যেটা, সেটা আপনার চাউলের একটা, মানে চাউলের অটো গুঁড়া পাওয়া যায়, কুড়া বলে বা গুঁড়া বলে, সেটা আপনার 10 থেকে 12%। এখানে প্রোটিনের পরিমাণটা পুয়োর বা কম। আবার ধানের যে কুড়া পাওয়া যায়, সেটাও তো কিন্তু আপনার মানে পরিমাণটা বেশ কম থাকে, 10 থেকে 13% মতো থাকে এই ধানের যে কুড়া, সেটাতে। আরেকটা বহুল ব্যবহৃত বাংলাদেশে খাদ্যের উপকরণ থাকে, মৎস্য খাদ্যের উপকরণ থাকে, সেটা DORB, অর্থাৎ ডি অয়েল রাইস ব্র্যান, যেটা সেখানে আপনার 15 থেকে 18% পর্যন্ত প্রোটিন থাকে, যেটা কার্ব জাতীয় মাছ চাষের ক্ষেত্রে একটা ভালো উপকরণ, খাদ্য উপকরণ হিসেবে আমরা ট্রিট করতে পারি। এবার আসছি প্রাণীজাত যে উপকরণগুলো আছে, সেখানে আসলে খাদ্য উপকরণগুলোতে কী কোন পার্সেন্টের প্রোটিন থাকে। বুঝতে পারছেন, প্রাণীজ প্রোটিনটা বেশি থাকে। প্রাণীজ প্রোটিন যেখানে, মানে প্রাণীর উৎস থেকে যেগুলো আমরা খাদ্য তৈরি করি, ফিশ মিল 60 থেকে 63% পর্যন্ত প্রোটিন থাকে। তারপরে আরেকটা চেওয়া মাছ, বাংলাদেশে প্রচুর পরিমাণে এটা আপনার চেওয়া মাছ ব্যবহার করা হয় খাবার তৈরি করার ক্ষেত্রে। এই চেওয়া মাছে 30 থেকে 40%-এর মতো প্রোটিন থাকে। সবচেয়ে যেটা প্রোটিনের মানটা বেশি, সেটা গরুর রক্ত, যেটা ব্লাড মিল বলি। এটাতে 70 থেকে 90%-এর মতো প্রোটিন আছে। এটা যদি আমরা ঠিক মতো কালেক্ট করতে পারি, তাহলে একটা মোটামুটি ভালো খাদ্য তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ গরুর যে রক্ত, সেটাতে 70 থেকে 90% মতো প্রোটিন থাকে। ফিশ সাইলেজ অনেকে ব্যবহার করেন। এই ফিশ সাইলেজে 40 থেকে 45% প্রোটিন থাকে, ভালো প্রোটিন থাকে এটাতে। আর অনেক সময় শ্রিম্প মিল, মানে এই যে চিংড়ির যে সেখানেও আপনার 25 থেকে 40%-এর মতো প্রোটিন থাকে।
কাঁকড়ার গুঁড়া অনেকে ব্যবহার করেন, সেই কাঁকড়ার গুঁড়ার ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 40% মতো প্রোটিন থাকে। এই মোটামুটি প্রোটিনের মানে সচরাচর যে খাদ্য উপকরণগুলো ব্যবহার করি আমরা তার প্রোটিনের পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করলাম। এখন এই উদ্ভিদজাত এবং প্রাণীজাত যে খাদ্য উপকরণগুলো আছে এটার সুবিধা অসুবিধা আছে। তো সুবিধা যদি বলি আপনার হলো উদ্ভিদজাত উপকরণের ক্ষেত্রে সেটা হচ্ছে দামটা কম। উদ্ভিদজাত উপকরণের যে প্রোটিনের যে হচ্ছে আপনার উপকরণগুলো, কিন্তু এটাতে মানে দাম কম, প্রোটিনের পরিমাণটাও কম, কিন্তু মাছ বা চিংড়ির জন্য এটা হজম করতে অসুবিধা, মানে কম ডাইজেস্টেবল। সেই ক্ষেত্রে আমি বরাবরই আপনাদেরকে বলি যে উদ্ভিদজাত উপকরণ ব্যবহার করলে অবশ্যই তার সাথে একটা মাল্টি এনজাইম আপনারা ব্যবহার করবেন, এটা বলে থাকি আমি। এছাড়া যেটা সেটা হচ্ছে যে প্রাণীজ যে উপাদানগুলোর কথা বলছি এগুলো হচ্ছে খুব ভালো পার্সেন্ট প্রোটিন আছে, দাম অনেক বেশি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা খুব কার্যকরী এবং দ্রুত হচ্ছে মাছ বা চিংড়িকে বাড়াতে সাহায্য করে। প্রোটিন যেহেতু খুব ভালো পরিমাণ পার্সেন্টেজ থাকে, ইজিলি ডাইজেস্টেবল, বাট দামটা বেশি। তো এই মোটামুটি আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।